পাইলসের যারা রোগী রয়েছেন চিকিৎসা নিয়েও তারা বিচলিত থাকেন। অনেক সময় আমরা পাইলসের ক্ষেত্রে বা হেমোরয়েডের ক্ষেত্রে সার্জারির কথা শুনে থাকি, বা সার্জারি ছাড়া বা অপারেশন ছাড়াও অন্যান্য বেশ কিছু চিকিৎসা ব্যবস্থার কথাও আমরা শুনে থাকি। আসলে কখন অপারেশন করতে হয় বা অপারেশন ছাড়া এই পদ্ধতিতে কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন বা তাদের জন্য কি কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো একটু যদি বলেন। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে পাইলস হয়েছে বলেই যে তার অপারেশন করতে হবে জিনিসটা কিন্তু তেমন না। জি, পাইলসকে আমরা 4টি গ্রেডে ভাগ করে থাকি। আমরা বলি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড অ্যান্ড ফোর্থ। তো প্রাথমিক পর্যায়ে যদি মানুষ আসে, রোগীরা যদি প্রাথমিক পর্যায়ে আসে, তাহলে প্রথম এবং দ্বিতীয় যে অংশটা গ্রেডটা, এটা কিন্তু অপারেশন ছাড়াই তার ওষুধপত্র, কিছু মলম এবং খাদ্যাভ্যাস পরিবর্তন এরকম অ্যাডভাইসের মাধ্যমেই কিন্তু এটা ভালো থাকা সম্ভব। শুধুমাত্র যেগুলো অ্যাডভান্স স্টেজে চলে গেছে, অর্থাৎ তৃতীয় বা চতুর্থ গ্রেডে যেগুলো চলে গেছে, তাদের ক্ষেত্রেই আমরা বলি অপারেশনের প্রয়োজন হবে। অর্থাৎ যদি শুরুতেই কেউ চিকিৎসা নিতে আসে, তার ক্ষেত্রে কিন্তু অপারেশনটা প্রয়োজন হয় না। আচ্ছা, অপারেশন আসলে চিকিৎসক নির্ধারণ করবেন কখন তার প্রয়োজন হবে, এবং সেটি আপনি উল্লেখ করেছেন যে থার্ড ডিগ্রি হেমোরয়েড বা ফোর্থ ডিগ্রি হেমোরয়েড বা ডিগ্রি অনুযায়ী আমরা থার্ড বা ফোর্থ ডিগ্রি পাইলস যখন চিন্তা করব তখন তার অপারেশন হবে। আমরা কি আমাদের জীবন ব্যবস্থা বা কোনো ঔষধ দিয়ে এরকম কোনো ব্যবস্থা করতে পারি কিনা, বা সাধারণ মানুষ যেটি জানতে চান, যাতে আমি সেই স্তরে না পৌঁছাই, অর্থাৎ তখন আমার কি করতে হবে, ঔষধ দিয়ে কি আমি এটিকে কন্ট্রোলে রাখতে পারবো কিনা, আপনি কিভাবে পরামর্শ দেবেন? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কন্ট্রোলটা নিজের হাতে। যেমন ধরেন, শুরুতে যখন সমস্যাটা শুরু হয়, একদিনেই তো আর এটা ফোর্থ ডিগ্রিতে চলে যায় না। যখন শুরুতে ছিল, সেই সময়ে যদি খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করে, সেই সময়ে যদি ধূমপান থেকে বিরত থাকে, বা যেগুলো রিস্ক ফ্যাক্টর অলরেডি আমি আলোচনা করেছি সেটা যদি না করে, এবং সঠিকভাবে যদি চিকিৎসকের কাছে গিয়ে রোগ নির্ণয় করে যে ওষুধপত্রগুলো আমরা দিয়ে থাকি সেগুলো যদি ব্যবহার করে, তাহলে কিন্তু এটা ওইভাবে সবার ক্ষেত্রে প্রোগ্রেস করবে না এবং ভালো থাকবে। একটা সময়ে যদি সে অবহেলা করতেই থাকে, তাহলে তো রোগ বাড়তেই থাকবে। অপারেশনের ব্যাপারে যদি জিজ্ঞেস করি আপনার কাছে, তাহলে আধুনিক চিকিৎসা বা আধুনিক অপারেশনের পদ্ধতি সেই সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। হেমোরয়েডের জন্য অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, চালু আছে। সেই প্রাচীন যে মিলিগান মর্গান অপারেশন, যেটা আমরা কেটে অপারেশন করা বলতে যেটাকে বোঝাই, সেটাও যেমন আছে। আবার লেজার দিয়ে আজকাল অপারেশন করার কথা বিশেষত রোগীদের কাছে খুবই প্রচলিত, এবং বিশেষত আমি বলবো যে কিছু বিজ্ঞাপনের কারণে বরঞ্চ এগুলো আরও জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। কিন্তু এই চিকিৎসাগুলো কার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে, এটা কিন্তু শুধুমাত্র রোগী দেখে একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নির্ধারণ করেন। যে আমি উদাহরণ যদি দেই আপনাকে, যেমন ফোর্থ ডিগ্রি যে হেমোরয়েডের কথা বললাম, যে প্রলাপসড হয়ে আছে যে হেমোরয়েডগুলো, তাকে যদি আমরা লেজার দিয়ে চিকিৎসা করি, তাহলে তার সমস্যা কিন্তু সমাধান হবে না, এটি যাবে না। সুতরাং এটা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার উপরই নির্ভর করছে যে এই লোকের জন্য বা এই কোন ধরনের অপারেশন পদ্ধতি তার জন্য প্রযোজ্য হবে।